আপনারা জানেন আমার নির্বাচন এলাকা হচ্ছে উপকূল এলাকা। এখানে সমুদ্র বন্দর হওয়ার মতো উপযোগী এলাকা। এই এলাকাতে নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর হাজার হাজার শত শত বাড়িঘর বিলীন হয়ে যায়। আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে ক্লোজার নির্মাণের মাধ্যমে, নদী শাসনের মাধ্যমে, বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গন ঠেকানো এবং মানুষের নদী ভাঙ্গন থেকে বাড়িঘরকে রক্ষা করা এটা প্রথম অগ্রাধিকার। এরপরে সমুদ্র উপকূলে যদি আমরা আধুনিক সমুদ্র বন্দর তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই অঞ্চলে অর্থনৈতিকভাবে এখানে অনেক উন্নতি হয়ে যাবে। এরপর শিল্পাঞ্চলের মাধ্যমে এই অঞ্চল কিন্তু চিংড়ি ঘের সহ চাষাবাদের উপযোগী এলাকা। সেখানে শুধু নদী খনন এবং খাল খনন, উপখননের মাধ্যমে সেখানে যদি আমরা সত্যিকার অর্থে পানির প্রবাহটা চালু রাখতে পারি তাহলে এখানে বন্যা মুক্ত হবে। আপনারা জানেন গত বছর এখানে 3 মাসের অধিক কাল আমাদের অঞ্চল পানির নিচে ছিল। যদি আমরা পানির প্রবাহ ঠিক রাখতে পারি, খাল খনন, নদী খনন এবং উপখননের মাধ্যমে যদি পানির প্রবাহ ঠিক রাখতে পারি তাহলে এই অঞ্চল বিশাল কৃষি অঞ্চল হিসেবে উপনীত হবে। আর এর ছাড়া যদি নিরাপত্তা দিতে পারি তাহলে এখানে শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে। এখানে অনেক লোক বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে এখানে চিংড়ি ঘের সহ অনেক প্রজেক্ট তৈরি করে, মাছের প্রজেক্ট, চিংড়ি ঘেরের প্রজেক্ট। এই প্রজেক্টগুলো যদি নিরাপত্তা দেওয়া যায় এবং সেখানে লোনা পানি মুক্ত রাখা যায় তাহলে এখানে বিশাল এখন বাণিজ্য অঞ্চলে রূপান্তর হবে। সর্বোপরি আমি মনে করি আধুনিক নদী বন্দরের মাধ্যমে এবং নদী ভাঙ্গন রোধ করার মাধ্যমে এবং খাল এবং নদীকে খনন পুনঃখননের মাধ্যমে এই অঞ্চলকে নতুন অর্থনৈতিক অঞ্চলে, আধুনিক অঞ্চলে তৈরি করা সম্ভব। আমি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।